পৃথিবীর ইতিহাসে সবচাইতে অভিশপ্ত দুর্ধর্ষ ইসলামীর বিপক্ষে অবস্থানকারী একজন মহিলা ছিল। মহিলাটার নাম ছিল আরওয়া বিনতে হারব। মক্কার একজন প্রভাবশালী মহিলা ছিলেন। আল্লাহ তাবারক তাআলা তাকে অত্যন্ত রূপবতী দান করেছিলেন, অত্যন্ত সৌন্দর্য দান করেছিলেন। তার সৌন্দর্যের এত ব্যাপকতা ছিল, মক্কার লোকেরা তাকে নাম দিয়েছিল উম্মে জামিলা, অর্থাৎ সুন্দরীর মা। ইসলামীর ইতিহাসে আরওয়া বিনতে হারব, তার আসল নাম ছিল আরওয়া, কিন্তু রূপের কারণে লোকেরা তাকে ডাকছিল উম্মে জামিলা বলে, সুন্দরীর মা বলে। ইতিহাসে তিনি অত্যন্ত প্রভাবশালী একজন মহিলা ছিলেন। রূপের কারণেই মক্কার অনেক প্রভাবশালী লোকগুলো তার কাছে ধরাশায়ী হয়েছিল, বলুন নাউজুবিল্লাহ। নারীর ছলনা পৃথিবীর ইতিহাসে শুধুমাত্র বর্তমানই নয়, পূর্বেও ছিল। রূপের কারণে অনেক নারীরা অনেক গুণবতী আবেদ মুসলিমদেরকেও ধরাশায়ী করে ফেলেছে, বলুন নাউজুবিল্লাহ। তার রূপের কারণে, গুণের কারণে মক্কার প্রভাবশালী মানুষগুলো তার কাছে ধরাশায়ী হয়েছিলেন। পরবর্তীতে তিনি বিশ্বনবী জনাবে মুহাম্মদ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আব্দুল মুত্তালিবের সন্তান আবু লাহাবকে তিনি বিবাহ করেছিলেন। আমরা সকলেই অবগত রয়েছি, কোরআনুল কারিমের একটি সূরার নাম রয়েছে লাহাব। সূরার নাম রয়েছে লাহাব। এই লাহাব নবীজির চাচা, আপন চাচা। নবীজির প্রায় 12 জন চাচা ছিলেন। ইসলামের ইতিহাসে সব চাচাদের নাম আমাদের কাছে ব্যাপকতা লাভ করেনি। নবীজির কয়েকজন, 4 জন চাচা ইতিহাসে খুব ব্যাপকতা লাভ করেছেন। তার ভিতরে একজন ছিলেন হজরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, বলুন সুবহানাল্লাহ। তার ভিতরে ছিলেন হজরতে আমির হামজা, যাকে সাইয়্যিদুশ শুহাদা বলা হয়, শহীদদের সর্দার বলা হয়। উহুদের প্রান্তরে তিনি শাহাদত বরণ করেছিলেন। ইসলামের ইতিহাসে 4 জন চাচার সবচেয়ে সুনাম ছিল। তার ভিতরে 2 জন চাচা ইসলাম গ্রহণ করেছিলেন, আর 2 জন ইসলাম গ্রহণ করেন নাই। একজন নবীজির শুভাকাঙ্ক্ষী ছিল আবু তালেব, আর একজন ছিল ইসলামীর সবচাইতে বিরোধিতাকারী, বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আবু তালিব নবীজির ইসলাম গ্রহণ করেন নাই, কিন্তু নবীজিকে ইসলাম প্রচারের কাজে বাধা দেন নাই, সহযোগিতা করেছেন। এই জন্য আবু তালিবকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনে একদিন, সোমবারের দিন, তাকে আযাব লঘু করে দেন, কম করে দেন, বলুন সুবহানাল্লাহ। আর ইসলামের সবচাইতে ক্ষতি যিনি করেছিলেন সে আবু লাহাব। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি লক্ষ্য করে দেখেছি আল্লাহর নবী যখন ইসলামের দাওয়াত দেন, অনেক লোক সেখানে উপস্থিত হয়ে যায়। নবীজির আলোচনা শেষ হতে একজন মানুষ দাঁড়িয়ে যেতেন। তার চেহারা ছিল সুন্দর, তার একটা চোখ ছিল কানা। তিনি দাঁড়িয়ে যেতেন, টেরা চোখের একজন মানুষ দাঁড়িয়ে যেতেন। সঙ্গে সঙ্গে বলতেন, যিনি তোমাদের কাছে বক্তব্য দিলেন তিনি একজন মিথ্যাবাদী, বলুন নাউজুবিল্লাহ। তিনি মিথ্যাবাদী, তার কথা তোমরা শুনবে না। আমাদের বাপ দাদার ধর্মে সে চুন কালি লাগাইয়া দিয়েছে। হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি লোকদেরকে জিজ্ঞেস করতাম, এই মানুষটা কে, যিনি আমাদেরকে এত সুন্দর করে ওয়াজ শোনালেন, দ্বীনের কথা বললেন।
তারপরে একজন মানুষ দাঁড়াইয়া তার বিরোধিতা করলেন, ইনি কে? লোকেরা বলল, ইনি আর কেউ নয়, ইনি হলো আখেরি নবীর চাচা আবু লাহাব। আবু লাহাবের নাম ছিল আব্দুল ওজ্জা। ওজ্জা শব্দের অর্থ হলো, আব্দুল ওজ্জা মানে হলো ওজ্জার দাস। ওজ্জা ছিল তাদের একটা দেবতা, তার নাম রাখা হয়েছিল আব্দুল ওজ্জা। কোরআনুল কারীম এই আব্দুল ওজ্জা শব্দটা শিরক সূচক একটা নাম, শিরকি নাম। দুনিয়ার কোনো মানুষের গোলাম হতে পারে না। আব্দুল মানিক কাউকে ডাকতে পারবেন না, মানিকের দাস বলতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনের ৯৯টি নাম রয়েছে, এই ৯৯টি নামের শুরুতে শুধু আব্দুল ব্যবহার হবে। এজন্য কোনো ব্যক্তির নাম যদি এই ৯৯টি নামের কোনো একটি নাম হয়, যেমন আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল খালেক, নিয়ম হলো এই ব্যক্তিটার পুরা নাম ধরে ডাকা, আব্দুর রহমান, আব্দুল খালেক, আব্দুল মালেক, সব পুরা নাম ধরে ডাকা। সে রহমানির গোলাম, সে রহিমের গোলাম, মালিকের গোলাম। শুধু মালিক রহিম করে ডাকা বেয়াদবি বলা হয়েছে। এজন্য আব্দুল ওজ্জা, ওজ্জার দাস। আল্লাহ রাব্বুল আলামিন এই শিরক সূচক শব্দটাকে বাদ দিয়ে আরবের লোকেরা তার চেহারা দেখে, গৌরবর্ণ দেখে, শিখা বর্ণ দেখে তাকে নাম দেখে দিয়েছিলেন লাহাব। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই লাহাব নাম ধরে সূরা অবতীর্ণ করেছেন। নবীজি সাফা মারওয়া, সাফা পাহাড়ের পাদদেশে একদিন সব লোকদেরকে ডাকলেন, মক্কার লোকদেরকে ডাকলেন, ডেকে বললেন, মক্কার লোকেরা, এই মুহূর্তে আমি যদি বলি পাহাড়ের পাদদেশ থেকে একদল শত্রু তোমাদের প্রতি আক্রমণ করছে, তোমরা কি মানবা? সব লোকেরা বলল, মুহাম্মদ তুমি হলে আলামিন, তোমার কথা আমরা মেনে নিব। আল্লাহর নবী বললেন, শোনো, আমি তোমাদেরকে লক্ষ্য করে বলছি, জাহান্নামীর আগুন যেন তোমাদের দিকে দৌড়ে দৌড়ে আসছে, তোমরা ইসলাম গ্রহণ করো, আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীর আগুন থেকে বাঁচাবেন। সর্বপ্রথম যিনি বিরোধিতা করেছিলেন তিনি হলো নবীর চাচা আবু লাহাব। নবীজি লক্ষ্য করে বলছিলেন, তাব্বা লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুমি ধ্বংস হও, তোমার হাত ধ্বংস হয়ে যাক, জবান ধ্বংস হয়ে যাক। আল্লাহ রাব্বুল আলামিন এত নবীজির প্রতি এই কটাক্ষটা আল্লাহর কাছে এত খারাপ লেগেছিল, পরবর্তীতে আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব অবতীর্ণ করে আবু লাহাবের কিয়ামতের দিনের পরিণতি, দুনিয়ার বুকের পরিণতি বর্ণনা করেছেন। বলুন সুবহানাল্লাহ। আবু লাহাবের কিয়ামতের দিন কি হবে আল্লাহ তাআলা তা কোরআনুল কারীমে বর্ণনা করে দিয়েছেন। নবীজি একদিন বক্তব্য দিচ্ছেন, আবু লাহাব গিয়ে বলল, শোনো, মুহাম্মদ কিয়ামতের ভয় দেখায়, আখিরাতের ভয় দেখায়। মুহাম্মাদের কথা যদি সত্য হয়, আমার অঢেল ধন সম্পদ আল্লাহ দান করেছেন, জনবল দান করেছেন, এই জনবল আর সম্পদ দিয়া মুহাম্মদ যে আখিরাতের ভয় দেখায়, সেই ভয় থেকে আমি বেঁচে যাব। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার ভাষায় বলছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব, ধ্বংস হোক আবু লাহাবের দুই হাত। যারা ব্যাকরণ জানেন তারা বুঝবেন, ইয়াদুন মানি হলো হাত, ইয়াদানি মানি হলো দুই হাত। এখানে নুনটা উঠে গিয়েছে এজাফতের কারণে। আল্লাহ বলছেন আবু লাহাবের দুই হাত ধ্বংস হয়ে যাক। মানুষের দুইটি হাত রয়েছে, এখানে হাত বলতে আল্লাহ রাব্বুল আলামিন বুঝিয়েছেন আবু লাহাব তার ক্ষমতার দাপট দেখায়, বাহাদুরি দেখায়, সন্তান সন্ততির বাহাদুরি দেখায়। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আবু লাহাবের ধন সম্পদ নষ্ট হয়ে যাবে, তার জনবল ধ্বংস হয়ে যাবে,
আমার আযাব থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। কোনো ব্যক্তিকে যদি আল্লাহ ধরেন, আল্লাহর আযাব থেকে, গজব থেকে তাকে কেউ বাঁচাতে পারবে না। আরও প্রশ্ন হলো, তাব্বাত শব্দটা মাজির সিগা, অতীতকাল। আল্লাহ রাব্বুল আলামিন অতীতকাল ব্যবহার করে বুঝিয়েছেন আবুল আহাবের ধ্বংস বেশি দূরে নয়, যেহেতু সে আমার নবীকে কষ্ট দিয়েছে। এত নিকটবর্তী তার ধ্বংসটা, খুব নিকটবর্তী তার ধ্বংস। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এরপরে বলছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহ তাআলা বলছেন, শুধু তাই নয়, সে যে ধন সম্পদ উপার্জন করেছে, অঢেল সম্পদ উপার্জন করেছে, এই ধন সম্পদ আর সে যা উপার্জন করেছে কোনো কিছুই তার কিয়ামতের দিন কাজে আসবে না। তার ধন সম্পদও কাজে আসবে না। সে যে উপার্জন করেছে, অর্থাৎ জনবল, তার সন্তান সন্তানাদি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলো কোনোই কাজে আসবে না কিয়ামতের দিন। বলুন নাউজুবিল্লাহ। যেই ধন সম্পদগুলো উপার্জন করছি, যেই ধন সম্পদের মায়ায় পড়ে আল্লাহর অনেক নাফরমানি করলাম, জুলুম করলাম, নির্যাতন করলাম, যেই ক্ষমতার বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার শাস্তি যখন আসবে তখন এই শাস্তি থেকে তোমাদের এই ক্ষমতাও বাঁচাতে পারবে না, ধন সম্পদও বাঁচাতে পারবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্না আতয়াবু মা আকালার রাজুলু মিন কাসবিহি। একজন মানুষ যা উপার্জন করে, তার হাত দিয়া কামাই করে, এটা হলো তার জন্য সবচেয়ে উত্তম হালাল বস্তু। বলুন সুবহানাল্লাহ। নিজের কামাই করে যে অর্থ উপার্জন করে খায়, মা আকালার রাজুল, আল্লাহর নবী বলেন মা আতিয়াবু, এটা হলো সবচেয়ে উত্তম। এরপরে একজন মানুষ যখন বার্ধক্যে হয়ে যায়, সব কর্ম যখন শেষ হয়ে যায়, চাকরি বাকরি যখন শেষ হয়ে যায়, সন্তানের উপরে নির্ভরশীল হয়ে যায়, নবীজি বলেন ওয়া আন্না ওয়ালাদাহু মিন কাসবিহি, এই মানুষটার জন্য হালাল হয়ে যায় তার সন্তানের সম্পদ। বলুন সুবহানাল্লাহ। বার্ধক্য হয়ে গেলে সন্তানের যেও কামায়, বাবা মাকে খাওয়ায়, এটা হলো তার জন্য হালাল। এজন্য বাবা মা যাদের জীবিত রয়েছে, বাবা মাকে কামাই করে খাওয়ানো, বাবা মা সন্তানের উপরে নির্ভরশীল, এটাও একটা বড় একটা ইবাদত, বড় একটা নিয়ামত। সন্তান যা কামাই করে বাবা মার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এটাকে হালাল করে দিয়েছেন। বলুন আলহামদুলিল্লাহ। কিন্তু আমাদের সমাজ এত জঘন্য পর্যায়ে চলে গিয়েছে। গত পরশুদিনের মনে হয় ঘটনা আপনারা দেখেছেন, একজন এএসপি, যার পাওয়ার প্রশাসনিক খুব ব্যাপক, তিনি নিজেই বন্দুক ঠেকিয়ে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন শুধুমাত্র নিজের স্ত্রীর বিপর্যয়ের কারণে, নিজের স্ত্রীর কঠোরতার কারণে তিনি মাকে খাওয়াবেন, এটা স্ত্রীর আর সহ্য হয় নাই। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী বাবা মার জন্য খরচ করা যে সম্পদ, এর চাইতে উত্তম আর কোনো জায়গা রাখেন নাই। একজন সন্তান বাবা মার জন্য যেটা খরচ করবে, বলুন আলহামদুলিল্লাহ। এজন্য মাইশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী বলেন একজন বাবা মার জন্য সন্তানের এই সম্পদকে হালাল করে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সায়াসুলা নারন যাতা লাহাব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অতি শীঘ্রই আবু লাহাব আগুনের লেলিহান শিখার ভিতরে প্রবেশ করবে। আগুনের ভিতরে শুধু নয়, আগুন লাগাইয়া দিলে আগুনের যে শিখা ওপরের দিকে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইসলামের দুশমন আবু লাহাব এই
ভিতরে আগুনের লেলিহান শিখার ভিতরে প্রবেশ করবে, বেশি দূরে নয়। শুধুমাত্র সেই যাবে না, হাম্মালাতাল হাতব, তার স্ত্রী উম্মে জামিলাও জাহান্নামের ভিতরে যাবে। স্বামী অপকর্ম করত, স্ত্রী সহযোগিতা করত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এজন্য স্বামীও জাহান্নামে যাবে, স্ত্রীও যাবে। এখান থেকে বোঝা যায় একজন যদি খারাপ কাজ করে আর একজন যদি সহযোগী হয়, যিনি খারাপ কাজ করলো তিনিও জাহান্নামী, যিনি সহযোগী হবেন তিনিও জাহান্নামে যাবেন। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা তার স্ত্রীর নাম নেন নাই, এখানে বলেছেন ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতব, তার স্ত্রীও জাহান্নামে যাবে, যে স্ত্রী কাঠ বহন করত। কাঠ বহন করত বলতে কয়েকটি অর্থ বোঝানো হয়েছে। কোনো মানুষ যদি শুকনো কাঠ এক জায়গায় একত্রিত করে, এরপরে যদি আগুন লাগায়া দেয়, সঙ্গে সঙ্গে আগুনগুলো পুড়ে এলাকা ছারখার করে দিবে। উম্মে জামিলার একটা স্বভাব ছিল, আল্লাহর নবী যেই জায়গাগুলোতে দ্বীনের দাওয়াত দিতেন, উম্মে জামিলা সেই জায়গায় গিয়ে নবীর কুৎসা রটনা করত, চগলখুরি করত। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুকনো কাঠে আগুন লাগালে যেরকম এলাকা পুড়ে ছারখার হয়ে যায়, চগলখুরির কারণে, কুটাম্মির কারণে, কূটনীতির কারণে আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন বলেন একটা সমাজের ভিতরে ওই রকম আগুন লেগে যায়। এজন্য উম্মে জামিলার ব্যাপারে হাম্মালাতাল হাতব বলা হয়েছে। সূরা লাহাব যখন অবতীর্ণ হয়ে গেল, উম্মে জামিলা বিরাট একটা পাথর নিয়ে আল্লাহর নবীকে মারার জন্য গিয়েছেন। আল্লাহর নবী বাইতুল্লাহ হেরেম শরীফে তখন আবু বকরের সঙ্গে অবস্থান করছিলেন। উম্মে জামিলা বিরাট পাথর নিয়ে গালি দিতে দিতে নবীজির দরবারে উপস্থিত। আবু বকর বললেন ইয়া রাসূলুল্লাহ, উম্মে জামিলা আগমন করছে, আপনাকে মেরে ফেলবে। আল্লাহ রসুল বললেন আবু বকর চিন্তা করো না, উম্মে জামিলা আমার কাছে আসবে বটে, তোমাকে দেখতে পাবে, কিন্তু আমি নবীজিকে সে দেখবে না। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, আলীকে বিছানায় শোয়া দিলেন, আলী বিছানায় শুয়ে থাকো, অনেক মানুষের আমানতের জিনিস রয়েছে, সকালবেলা আমাকে না পেয়ে তারা মনে মনে ভাববে জিনিসগুলো নিয়ে মুহাম্মদ হয়তো হিজরত করেছে, এই জিনিসগুলো সকালে তুমি মানুষকে বোঝাইয়া দিবা। আমি নবীজি রওনা দিলাম। আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, চতুর্দিকে কাফিরেরা ঘেরাও করেছে, আপনি কেমনি যাবেন? আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন নবীজি এক মুষ্টি বালু নেন, এই বালুটা চতুর্দিকে আপনি ছিটাইয়া দেন, আপনি নিক্ষেপ করবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই বালুটা কাফিরদের চোখে পৌঁছায়া দিব, তারা চোখ ডলবে আর আপনি পার হয়ে যাবেন, তারা বুঝতেই পারবে না। হযরতে আবু বকরকে নবীজি বললেন আবু বকর চিন্তা করো না, আমি কোরআন তেলাওয়াত করছি, উম্মে জামিলা আসবে কিন্তু আমাকে দেখতে পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈল ৪৫ নম্বর আয়াতে কারিমা নবীজির সেই কথা নবীজিকে স্মরণ করে দিচ্ছেন, ওয়া ইদা قرأت القرآن جعلنا بينك وبين الذين لا يؤمنون بالآخرة حجابا مستورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবীজি আবু বকরের পার্শ্বে দাঁড়ায় আপনি যখন কোরআন তেলাওয়াত করছিলেন, আপনার মাঝে আর ওই উম্মে জামিলার মাঝে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা, কুদরতি পর্দা দিয়ে দিয়েছিলাম। আবু বকরকে সে দেখছিল আর আপনাকে সে দেখতে পায় নাই। আবু বকরের কাছে এসে উম্মে জামিলা বলে আবু বকর তোমার সাথী কই? তোমার সাথীকে আজকে আমি পাইলে এই পাথর দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দিতাম। বলুন নাউযুবিল্লাহ। আমার নামে সে কুৎসা রটনা করেছে,
সুলাহাব কোরআন অবতীর্ণ হয়েছে, সেখানে আমার এবং আমার স্বামীর ব্যাপারে কুৎসা রটনা করা হয়েছে। হজরতে আবু বকর বলেন, উম্মে জামিলা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নামে কুৎসা রটনা করে নাই, তোমাদের নামে কুৎসা রটনা করেছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। বলুন সুবহানাল্লাহ। উম্মে জামিলা আল্লাহ রাব্বুল আলামিনের রসূলের দুশমন। আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে বিদায় করে নিয়েছেন এত নিষ্ঠুরভাবে। শেষ জামানায় তিনি যখন মৃত্যুবরণ করবেন, আল্লাহ তাআলা তার মাথার মস্তিষ্ককে বিকৃত করে দিলেন। পাথরের সঙ্গে আঘাত করলে উম্মে জামিলা শান্তি পায়, পাহাড়ের সঙ্গে মাথা লাগালে শান্তি পায়। উম্মে জামিলা একদিন স্বপ্নের ঘোরে দেখলেন কে যেন তাকে বলছেন, উম্মে জামিলা, তুমি যদি দুনিয়া থেকে বিদায় নিতে চাও, শান্তি যদি পেতে চাও, কাবা ঘরের চত্বরে একটা পাথর পড়ে আছে, ওই পাথরটা দিয়া তোমার মাথায় আঘাত করো, তুমি শান্তি পেয়ে যাবা। এটি হলো সেই পাথর, যেই পাথর দিয়া আল্লাহর নবীকে উম্মে জামিলা মারার জন্য গিয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, আমার নবীর দুশমনি করবা, কোরআনের দুশমনি করবা, যেই অস্ত্র দিয়া মানুষকে মারার চেষ্টা করবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন সেইটা দিয়াই তোমাকে দুনিয়া থেকে বিদায় করে নিব। উম্মে জামিলার স্বপ্ন ভেঙে গেল। খানায় কাবার চত্বরে গেলেন, গিয়ে দেখেন একটি পাথর পড়ে আছে, যেই অভিশপ্ত পাথর নবীজিকে মারার জন্য ব্যবহার করা হয়েছিল। সেই অভিশপ্ত পাথর দুনিয়ার কেউ তখন থেকে হাত দেয় নাই। ওই পাথর দিয়া উম্মে জামিলা মাথায় যখন মেরেছেন, মাথা দ্বিখণ্ডিত হয়ে উম্মে জামিলা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর নবীর দুশমন আবু লাহাব বদরের যুদ্ধের 7 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা প্লেগ রোগ দিলেন। গলায় একটা ফোঁড়া হয়ে গেল, ফোঁড়াটাতে পচনি ধরে গেল। সবাই তখন বলল এটা একটা ছোঁয়াচে রোগ, আবু লাহাবকে মক্কায় আর রাখা যাবে না। মক্কায় যদি তাকে রাখা হয়, এই ছোঁয়াচে রোগ সকলের প্রতি বিস্তার লাভ করবে। কি করা হবে? আবু লাহাবকে নির্জন একটা জায়গায় রেখে আসো। যার এত প্রভাব ছিল, স্ত্রীর ভালোবাসা মহব্বত ছিল, কেউ আর কাছে যায় না, সন্তানিরা যায় না, ধন সম্পদ তার কাজে আসে না। আল্লাহর বিরোধিতা যারা করে, নবীজির বিরোধিতা যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাদেরকে দুনিয়াতেই শাস্তি দেন এবং আখিরাতেও শাস্তি দেন। বলুন সুবহানাল্লাহ। যার প্রভাব এত, আজকে তার বাড়িও নাই, তার ধন সম্পদ নাই, তার ছেলে মেয়ে নাই, সুন্দরী স্ত্রীও কাছে নাই, একটা নির্জন এলাকায় তাকে রেখে আসা হলো। তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন নির্জন অবস্থায়। তার পচা এত দুর্গন্ধ, ইতিহাস বর্ণনা করে তার কাছে আর কেউ যায় না, সন্তানিরাও যায় না, কিন্তু দুর্গন্ধটা চতুর্দিকে এমনভাবে ছড়িয়েছিল, ছেলেরা টাকা পয়সা দিয়া, কিছু গরিব লোকদেরকে দিয়া আবু লাহাবকে একটা গর্ত করে দূর থেকে তাকে সেখানে ফেলে তাকে পুঁতে রাখা হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য বলছেন, ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবু লাহাবের এই শাস্তিটা হলো দুনিয়ায়, দুনিয়াতে তার কাছে কেউ যায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আখিরাতের শাস্তি হলো ফি জিদিহা হাবলুম মিন মাসাদ, জাহান্নামীর আগুনের ভিতরে লোহার একটা রশি দিয়া আবু লাহাবকে লটকানো হবে। তার গলায় একটা লোহার রশি, কেউ কেউ বলেছেন খেজুরের পাকা রশি, তার গলায় দিয়া আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামীর ভিতরে রাখবেন। বলুন নাউজুবিল্লাহ। সকলে দেখবে জাহান্নামীর আগুনের ভিতরে এমনিতে তো শাস্তি, তার ভিতরে আবার এই ব্যক্তিটার গলায় রশি ঝুলানো হচ্ছে। বোঝাতে চাচ্ছিলাম, আবু লাহাবের স্ত্রী আবু লাহাবকে সহযোগিতা করেছিল,
ইসলামীর দুশমনি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবকেও যেমন শাস্তি দিয়েছিলেন জাহান্নামীর আগুনে, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিলাকেও শাস্তি দিয়েছিলেন। এখান থেকে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হলো আল্লাহর বিরোধিতাকারী, রসুলের বিরোধিতাকারী, আলেমদের বিরোধিতাকারী, ইসলামীর দুশমনদের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন শুধু পরকালে দেন নাই, দিবেন না, দুনিয়াতেও তাদেরকে শাস্তি দিবেন, বলুন নাউযুবিল্লাহ। এজন্য উম্মে জামিলা যেরকম ইসলামীর বিরোধিতা করে স্বামীকে সহযোগিতা করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাম্মালাতাল হাতব, এই কাষ্ঠ বহনকারী নারীকে জাহান্নামীর ভিতরে তার স্বামীকে জাহান্নামীর এক জায়গায় রেখে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আর স্ত্রী ওই জাহান্নামীর ভিতরে কাঠ সংগ্রহ করে করে স্বামী যেই জাহান্নামী, সেই জাহান্নামীর আগুনে তিনি কাঠ দিয়ে স্বামীর আখিরাতের জাহান্নামীর শাস্তি বাড়াইয়া দিবেন, বলুন নাউযুবিল্লাহ। এজন্য নারী জাতি বড় ছলনাময়ী। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হাম্মালাতাল হাতব বলেছেন। শুধু তাই নয়, এই নারী এত ইসলামীর দুশমন ছিলেন, নবীজি যেই রাস্তা দিয়ে যাইতেন উম্মে জামিলা সেই রাস্তায় কাঁটা বিছায়া দিতেন, নবীজি কষ্ট পেতেন। নবীজির পায়ে যখন কষ্ট লাগতো উম্মে জামিলা তখন খিলখিল করে হাসতো। আল্লাহ রসুলের এই কষ্টগুলো দেখতেন। আল্লাহ রাব্বুল আলামিন এজন্য উম্মে জামিলার জাহান্নামের ভিতরে শাস্তি দিবেন এবং তার স্বামীকেও শাস্তি দিবেন, বলুন নাউযুবিল্লাহ। এখান থেকে শিক্ষণীয় বিষয় হলো ভালো কাজে পারলে আমরা সহযোগিতা করব, এগিয়ে যাব। ভালো একটা উত্তম কথা বলেও যদি কোনো মানুষকে সহযোগিতা করতে পারি, কালিমাতু তয়্যিবাতু সাদাকা। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন উত্তম কথা বলো, এটাও তোমার জন্য সদকা হয়ে যাবে, বলুন আলহামদুলিল্লাহ। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া, ভালো কাজে, তাকওয়ার কাজে, নেকির কাজে একে অপরকে সহযোগিতা করো। ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, গুনার কাজে সহযোগী হইও না, একে অপরকে আল্লাহর নাফরমানিমূলক কাজে সহযোগী হইও না। উনি যেরকম জাহান্নামের আগুনে জ্বলবে, তুমিও ওই রকম জাহান্নামের ভিতরে যাবে সহযোগিতা করার কারণে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা লাহাব শুরু থেকে শেষ পর্যন্ত এই ছোট্ট সূরার ভিতরে আবু লাহাবের ঘটনাগুলোই বর্ণনা করেছেন। আসুন এই ঘটনাগুলো থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যা বুঝাতে চান আমরা সেই শিক্ষাগুলো আমাদের বাস্তব জীবনে নেওয়ার জন্য চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন।